দিন শনিবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ যেহেতু লেনদেন নেই, আজ আমরা একটি খাতের শেয়ার নিয়ে আলোচনা করব এবং এই খাতের শেয়ারে বিদেশি বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের এই শেয়ারগুলোর প্রতি আগ্রহ কেমন সে সম্পর্কে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। আইটি খাতে ঝোঁক বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের বা আইটি খাতের কোম্পানির সংখ্যা রয়েছে 11টি। এর মধ্যে মাত্র 5টি কোম্পানির শেয়ারে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ আছে। যে 5টিতে বিদেশিদের বিনিয়োগ আছে তার পরিমাণও খুবই কম। আইটি খাতের প্রাতিষ্ঠানিক বা বিদেশিদের নজর কি পরিমাণে সেটা যদি আমরা লক্ষ্য করি, যে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কিন্তু আইটি খাতের কোম্পানিতে কমেছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বেড়েছে। এখন কি বলছেন খাত সংশ্লিষ্টরা তাই আমরা দেখার চেষ্টা করব। তালিকাভুক্ত সবকটি আইটি খাতের কোম্পানিতে বিনিয়োগ করছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, তবে সম্প্রতি তালিকাভুক্ত 5টি আইটি কোম্পানিতে বিনিয়োগের পরিমাণ কমিয়েছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, বিপরীতে 6টিতে বিনিয়োগ বাড়িয়েছেন। অর্থাৎ বিদেশিরা আইটি খাতের কোম্পানির শেয়ারের প্রতি খুব একটা আগ্রহী না হলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কিন্তু আগ্রহ বেড়েছে। আইটি কোম্পানিতে বিদেশিদের বিনিয়োগ কম হওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, শেয়ার বাজারে তালিকাভুক্ত আইটি কোম্পানিগুলো তুলনামূলক ছোট, আর্থিক ভিত্তিও খুব বেশি শক্তিশালী নয়। আবার শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। সব কিছু মিলেই আইটি কোম্পানিগুলোতে বিদেশিদের শেয়ার ধারণ কম। তবে আইটি কোম্পানিগুলো যেহেতু মুনাফায় রয়েছে তাই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। বিনিয়োগকারীদের শেয়ার ধারণ নিয়ে কোম্পানিগুলোর সবশেষ প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, এডিএন টেলিকম, ড্যাফোডিল কম্পিউটার, ইজেনারেশন, জেনেক্স ইনফোসিস, ইনটেক লিমিটেডের শেয়ারে বিদেশিদের বিনিয়োগ আছে। এর মধ্যে সদ্য সমাপ্ত জুন মাসে ইনটেক লিমিটেডের শেয়ারে বিনিয়োগ বাড়িয়েছেন বিদেশিরা। বাকি 4টিতে মাসের ব্যবধানে বিদেশিদের শেয়ার ধারণ একই রয়েছে, তবে বছর ব্যবধানে ড্যাফোডিল কম্পিউটারে বিনিয়োগ কমেছে। অপরদিকে মাসের ব্যবধানে আমরা নেটওয়ার্কস, অগ্নি সিস্টেম, বিডিকম অনলাইন, ইজেনারেশন এবং ইনটেক লিমিটেডে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ধারণ কমেছে। বিপরীতে আমরা টেকনোলজি, এডিএন টেলিকম, ড্যাফোডিল কম্পিউটার, জেনেক্স ইনফোসিস, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক এবং আইটি কনসালটেন্ট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ধারণ কিন্তু বেড়েছে। এডিএন টেলিকমের যদি দেখি, পর্যালোচনায় করে দেখা যায় যে আইটি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বর্তমানে বিদেশিদের সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে এডিএন টেলিকমের শেয়ারে। চলতি বছর জুন শেষে কোম্পানিটির 1.99% শেয়ার রয়েছে বিদেশিদের কাছে। এক মাস আগে যেখানে 1.99% শেয়ার ছিল বিদেশিদের কাছে। এক বছরেও আগের যে বিদেশিদের কাছে যেই পরিমাণ শেয়ার ছিল বর্তমানে কিন্তু একই রকম রয়েছে, অর্থাৎ স্থির রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের অবস্থান নড়চড় না হলেও কোম্পানিটির শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কিন্তু বিনিয়োগ বেড়েছে। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নতুন করে কোম্পানিটিতে শেয়ার কিনেছেন, ফলে নতুন মাস শেষে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ধারণ বেড়ে দাঁড়িয়েছে 18.54%। মে মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির 17.89% শেয়ার ছিল। গত বছরের জুন ছিল 17.19%, অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির 1.35% শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নতুন করে কিনেছেন। ইজেনারেশন 1 বছর ধরে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ধারণ অপরিবর্তিত থাকা আরেক প্রতিষ্ঠান ইজেনারেশন। কোম্পানিটির 0.53% শেয়ার বিদেশিদের কাছে রয়েছে। বিদেশিদের শেয়ার ধারণ 1 বছরে একই জায়গায় থাকলেও কোম্পানিটির শেয়ার সাম্প্রতিক সময়ে বিক্রি করছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, ফলে বছরের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ধারণ প্রায় 7% কমেছে। জুন শেষে কোম্পানিটির 23.65% শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। এক মাস আগে অর্থাৎ মে মাসে কোম্পানিটির 25.84% শেয়ার ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। আর 2023 সালের জুন শেষে 30.28% শেয়ার, এই হিসাবে এক মাসে 2.19% এবং এক বছরে 6.63% শেয়ার বিক্রি করেছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যখন শেয়ার কিনে, শেয়ারগুলো কিন্তু প্রফিট পেলেই কিন্তু তারা সময় মতো তুলে নেন।
সেই একটি প্রবণতা কিন্তু গত 6 মাসে লক্ষ্য করা গেল। ইনটেক লিমিটেডের শেয়ার সম্প্রতি ইনটেক লিমিটেডের বিনিয়োগ বাড়িয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। জুন মাসে 0.01% শেয়ার কেনার কোম্পানিতে বিদেশিদের শেয়ার ধারণ দাঁড়িয়েছে 0.23%। মে মাসে ছিল 0.22%। এক বছর আগে ছিল 0.04%। অর্থাৎ এক বছরে কোম্পানিটির 0.19% শেয়ার কিনেছেন বিদেশিরা। বিদেশিরা কোম্পানিটির শেয়ার কিনলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিক্রি করছেন। জুনে কোম্পানিটির 0.60% শেয়ার বিক্রি করেছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। এতে জুন শেষে কোম্পানিটির 8.44% শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। এরপর যদি আমরা দেখি জেনেক্স ইনফোসিস, বিদেশিদের বিনিয়োগ থাকা বাকি দুই প্রতিষ্ঠানের মধ্যে জেনেক্স ইনফোসিসের 0.04% শেয়ার রয়েছে বিদেশিদের কাছে। জুন মাসে কোম্পানিটির শেয়ার বিক্রি বা ক্রয় কোম্পানিটিতে করেনি বিদেশিরা, তবে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ বেড়েছে। 2023 সালের জুনে কোম্পানিটির 22.54% শেয়ার ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। চলতি বছরের মে মাসে 24.84%, জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে 24.94%। জুন শেষে 13 এবং এক বছরে 2.4% শেয়ার কিনেছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। অন্যদিকে ড্যাফোডিল কম্পিউটারে এই কোম্পানিটির শেয়ার দেখা যায় 0.9%, অর্থাৎ 0.09% শেয়ার রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে। মে মাসেও বিদেশিদের শেয়ার ধারণ একই ছিল। অন্যদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ধারাবাহিকভাবে কোম্পানিটির শেয়ার কিনেছেন। চলতি বছরের জুন শেষে কোম্পানিটির 31.78% শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। অর্থাৎ ড্যাফোডিল কম্পিউটারের প্রতি কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ঝোঁক বেশি। আর বিদেশি বিনিয়োগ না থাকলেও আইটি কোম্পানিগুলোর মধ্যে জুন মাসে আমরা টেকনোলজি, আইটি কনসালটেন্ট, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ বেড়েছে। এর মধ্যে আমরা টেকনোলজিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ধারণ 34.68% থেকে বেড়ে 34.79%, আইটি কনসালটেন্টে 15.90% থেকে 16.17%, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কে 8.01% থেকে বেড়ে 8.05%। জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি বিক্রি করেছেন অগ্নি সিস্টেমের শেয়ার। মে মাসে কোম্পানিটির 11.78% শেয়ার ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। জুনে তা কমে দাঁড়িয়েছে 10.07%। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ধারণ আমরা নেটওয়ার্কে 23.44% থেকে কমে 22.78%, বিডিকম অনলাইনে 8.82% থেকে কমে 8.80% দাঁড়িয়েছে। অর্থাৎ আইটি কোম্পানিতে একদিকে যেমন বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমেছে, অন্যদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ কিন্তু বেড়েছে। এ ব্যাপারে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনাজ মান্নান বলেছেন, আমাদের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারী তুলনামূলকভাবে আইটি খাতে কম। কারণ তিনি বলছেন তুলনামূলকভাবে আমাদের দেশের আইটি কোম্পানিগুলো অনেক ছোট, এ কারণে হয়তো বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহী হন না। তিনি ছোট পরিসর এই জন্য কারণ হিসেবে উল্লেখ করেছেন যে এই কারণে বিদেশিরা আগ্রহী হন না। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিষয়ে তিনি বলেছেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু আমাদের দেশের ব্যবসা বাণিজ্য বোঝেন, সেসব ব্যাপারে ধারণা নিয়েই কিন্তু কোম্পানিগুলো বলেছেন। এই জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আইটি খাতের কোম্পানির প্রতি ঝোঁক রয়েছে এবং তারা বিনিয়োগ করছেন। এই ছিল আজকে বাজারে একটি খাতের সংশ্লিষ্ট একটি খবর। আশা করছি এখান থেকে তথ্য জেনে যদি বিনিয়োগ করে সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে অনেক উপকার হবে আপনাদের। আমাদের সাথে লাইক কমেন্টস করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।